So students, today we're gonna learn a new thing, and this is exciting too. Okay, we look at this board. How many flowers do I have here? This is a two flowers. No, this is not. Just say two flowers, right? Yes, two flowers. Okay. How many pens do I have here? One. So I will say this is a pen. What will I say? This is a pen. That means one pen, right? Because it's just one. It's just one. That's why I can say there is a pen. But if there are two or more flowers, 2, 3, 4, 5, 10, whatever. If there is two or more flowers, then we have to say there are. What should we say? There are two flowers. Not there is two flowers. Okay? There are two flowers because it's two. And two means plural. And plural means there has to be are. Okay? Are. And is কখন হবে? Where do you use it? When it is just a one. এখানে শুধু একটা জিনিস থাকবে। A flower, a pen, one. এগুলোর ক্ষেত্রে আমরা is বসাবো। আর সবকিছুর ক্ষেত্রে are বসাবো। ঠিক আছে? Then আমি তোমাকে জিজ্ঞেস করি, how many mangoes are there? How many mangoes are there? Three mangoes. Say this in full sentence. Can be in full sentence. It's a pen or pencil. How many mangoes there? There? No. There is. This is the close house. There is হবে কেন হবে? তারপরে একটা আছে is just one. That's why এখানে একটা আছে দেখে আমরা is বলবো। There is a pen. Is যখন একের বেশি থাকবে তখন আমরা are বলবো। কি বললাম? When there will be two or more, we can say are. Okay, we can use are. There are two flowers, there are two pencils, there are two books. ঠিক আছে, আর আসবে তখন। আর যখন একটা জিনিস থাকবে, একটা জিনিস বোঝাবে সেখানে is বসবে। হ্যাঁ, শুধু একটা জিনিসের ক্ষেত্রে is আসবে। কি সবকিছু? Yes. Okay. Now look at the board and try to understand what I am writing. What does it mean? What does it mean? What is the difference between this mouse and mice? Do you know? Do you know? এই mouse আর mice এর মধ্যে difference কি? জানো না না? ঠিক আছে, mouse মানে কি আপনি জানো? Mouse মানে কি? Okay, so mice মানে কি? ইঁদুরগুলো। Yes. Look at the board, don't talk on the class. Okay, look at the board. What is it? A man. It's a man. A
ম্যান মানে হচ্ছে একটা মানুষ, একটা ছেলে, একটা পুরুষ মানুষ না, একটা পুরুষ মানুষ, ঠিক আছে? ছেলেকে বোঝাচ্ছে, ছেলে মানুষ, যেমন তোমরা। কিন্তু যখন এখানে অনেকগুলো ছেলে থাকবে, এখানে কয়টা ছেলে আছে দেখি তো? হাউ মেনি মেন ইজ देयर? 1 5 6 7 8 9 10 11 12 13 14 14 আছে এখানে আমাদের ক্লাসে 14 মেন। যখন একের বেশি থাকবে আমরা মেন বলবো। দেখো, লুক এট দ্য ওয়ার্ড MEN। না বুঝলে জিজ্ঞেস করবে, কিন্তু এটা ইম্পর্টেন্ট। MEN, একজন মানুষ থাকলে ম্যান, MAN। একজন পুরুষ যদি থাকে, একজন ছেলে যদি থাকে, MAN। আর যদি একের বেশি থাকে তখন আমরা ইউজ করবো যেমন there is 14 men in my class। এখানে আমাদের ছেলেটা ছেলে আছে, ছেলে মানুষ আছে। ওকে, যখন একটা বাচ্চা থাকবে কি বলবো? we can use child। একটা বাচ্চা, একটা বেবি যদি থাকে, কিন্তু একের অধিক বেবি থাকে না, অনেকগুলো, দেখো টিকা দিতে এসে অনেকগুলো বাচ্চা নিয়ে আসে, তখন কিন্তু আমরা বলতে পারবো না যে এখানে 10টা চাইল্ড আছে। there is 10 child in this area। এখানে যে 10টা চাইল্ড, কি বলবো? 10 children। একজন থাকলে আমরা চাইল্ড ইউজ করবো, একজনের বেশি বাচ্চা থাকলে চিলড্রেন বলবো। কখনোই বেশি বাচ্চা থাকলে চাইল্ড বলতে পারবো না। বুঝতে পেরেছো? Did you get it? Okay, এবার আসি মাউস। যখন একটা মাউস, we can say mouse। there is 1 mouse in our class। একটা ইঁদুর আছে আমাদের ক্লাসে। আর যদি এখানে 3 4টা, একটা দুইটা, দুই একের বেশি থাকে, আমাদের বলতে হবে there are। দেখো আমি কি বলছি, লিসেন কেয়ারফুলি। একটু আগে ইজ আর এর পার্থক্য দেখলাম না? তার মানে এখানে যখন একের অধিক মাইস থাকলে আমরা বলবো there are 2 mice in our class। বুঝতে পেরেছো? আমি এখনই জিজ্ঞেস করবো, কিন্তু যারা কথা বলছে তাদেরকে জিজ্ঞেস করবো না, কারে কারে থাকবে। ইজ আর এর মধ্যে পার্থক্য দেখিয়েছে। একটা জিনিস বোঝালে ইজ, একের ক্ষেত্রে যদি বলি যে 2টা মাউস আছে, there are 2 mouse, there is 1 mouse, সেই ক্ষেত্রে 2টা থাকলে মাইস, একটা থাকলে মাউস। আমি লিখে দিয়েছি, look at the word। then woman, woman এর ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে একটা মেয়ে যদি থাকে, একটা মহিলা যদি থাকে woman। আর যখন সমগ্র মহিলাদেরকে বোঝাচ্ছে বা একে বেশি বোঝাচ্ছে, তখন আমরা ইউজ করবো women। কি করে ইউজ করবো? what can we use? women, we can say women। okay, এবার truth and teacher, do you know what's the difference between truth and teacher? difference জানো? পার্থক্য? পার্থক্য কি? বলো। truth মানে একটা দাঁত। truth মানে কি? I broke একটা দাঁত হয়ে গেছে, এজন্য আমি বলেছি I broke my 1 tooth। not teeth। Can I say this? I broke my 1 tooth। একটা দাঁত ভেঙে গেছে। আর যখন আমরা ব্রাশ করি, আমরা কি বলি ব্রাশ ইওর টুথ? এটা বলি? বলি না, ব্রাশ ইওর টিথ। কেন বলি? কারণ আমরা কি একটা দাঁত ব্রাশ করি না, আমরা সব দাঁত ব্রাশ করি, এজন্য আমরা টিথ ইউজ করি। তার মানে একটা দাঁত বোঝালে টুথ, আর অনেকগুলো দাঁত বোঝালে, সব দাঁত বোঝালে কি ইউজ করবো? টিথ। আগে জানতে এটা টুথপিকের মাধ্যমে জানতা তো না, এখন জানবে। তার মানে আমি যদি বলে এই তোমার কয়টা দাঁত পড়েছে? একটা, তোমার জিনিস আমার একটা টুথ হবে। আর যখন অনেকগুলো হবে, একের বেশি, তখন আমরা ইউজ করবো টিথ। এন্ড লাস্ট ওয়ান, দেখো পারসন। পারসন মানে কি? ডু ইউ নো হোয়াট ডাজ ইট মিন বাই পারসন? পারসন মানে জানো? পারসন এন্ড পিপল। ডু ইউ নো পারসন এন্ড পিপল? পারসন মানে ব্যক্তি, ঠিক আছে, মানুষ। এই পারসন, he is a person, you are a person, here he is a person। ওকে, পারসন মানে মানুষ, একজন মানুষকে বোঝাচ্ছে, একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। আর পিপল সবাইকে বোঝাচ্ছে। একজনের ক্ষেত্রে বলতে পারো আয়াত, একজনের ক্ষেত্রে বলতে পারো পারসন, সবার ক্ষেত্রে বলতে হবে পিপল। এখানে 20 জন আছে। there are 20 people in the bus। বাসে 20 জন মানুষ আছে, ঠিক আছে? অনেকগুলো মানুষকে বোঝালে পিপল বলবো, একজন মানুষকে বোঝালে পারসন বলবো। মনে থাকবে? ঠিক আছে, মনে থাকবে। ঠিক আছে, এবার আমরা বলি, জিজ্ঞেস করি। স্ট্যান্ড আপ, দাঁড়াও। বলো, 2টা ইঁদুর থাকলে আমরা কি বলবো? ফুল বলো। দেয়ার দিয়ে বলো, দেয়ার আর 2 mice। এই যে বলেছি না, একটা থাকলে মাউস বলবো, 2টা একের বেশি থাকলে মাইস বলতে হবে, বলেছি না? ওকে, ঠিক যাও। হ্যাঁ লাবিব, দাঁড়াও তো। তোমার একটা দাঁত পড়ে গেছে, কি বলবা? আচ্ছা
আচ্ছা শুধু জাস্ট ওয়ার্ডটা বলো একটা দাঁতের ক্ষেত্রে আমরা কি ইংরেজি বলবো কি বলেছি টুথ না টিথ কোনটা গুড টুথ নট টিথ টিথ হচ্ছে সবগুলো দাঁত বসো তুমি দাঁড়াও তো বলো না তুমি চাইল্ড কিছু হ্যাঁ একটা বাচ্চা থাকলে কি বলবো একটা বাচ্চা যদি থাকে কি বলবো চাইল্ড না চিলড্রেন কোনটা বলবো চাইল্ড না চিলড্রেন ভেরি গুড বসো আর অনেকগুলো বাচ্চা থাকে পাশে একটু দাঁড়াও যদি দুইটা বাচ্চা থাকে কি বলবো চাইল্ড না চিলড্রেন গুড ভেরি গুড ইউ স্ট্যান্ড আপ আর যদি একটা মানুষ থাকে কি বলবো পারসন না পিপল গুড সিট ডাউন আয়াত দাঁড়াও তো যদি 10টা মানুষ থাকে কি বলবো গুড পিপল সিট ডাউন তাশফিক দাঁড়াও যদি 10টা ছেলে মানুষ থাকে কি বলবো 10টা ছেলে মানুষ পুরুষ মানুষ ম্যান না ম্যান ম্যান না ম্যান হ্যাঁ MEN বসো এখানে 10টা অনেকগুলোকে বুঝে আছে একটা থাকলে কি বলবো ম্যান MAN ম্যান আচ্ছা 20টা মহিলা মানুষ থাকলে কি বলবো মেয়ে মানুষ থাকলে কি বলবো উইমেন না উইমেন ওমেন না উইমেন কোনটা হবে বলো তো আমাকে দেখাও এটা না এটা কোনটা হবে এটা এটা ওকে উইমেন এটার উচ্চারণ হবে উইমেন উইমেন হ্যাঁ এটা থাকবে ওকে ঠিক আছে আর লাস্ট কয়মিনিট আছে আপনারা আগামীকাল ক্লাসে পরীক্ষা নিব আমি যে 3 দিনটা নিয়েছি পরীক্ষা নিব তোমার কখন কি পাও দেখো হোঁচট খেলে কি বলো তোমরা আমি যদি জিজ্ঞেস করি এই তাশফি why are you on the ground নিচে কেন কি বলবে যদি হোঁচট খাও ইংলিশে কি বলবে what are you saying I trip হ্যাঁ I trip এই দেখো Trip তো বাংলায় কি উস্তা হ্যাঁ উস্তা না হোঁচট হ্যাঁ যে হাঁটতে হাঁটতে এভাবে করে আমরা হোঁচট খাই না হোঁচট বুঝো তো কি বলে ট্রিপ সে উইথ মি Trip আই ট্রিপ আমি যদি বলি যে ওয়াহিদ তুমি গেছিলে না তোমার কিন্তু কোশ্চেন আসবে why are you on the ground তুমি নিচে কেন নিচে পড়ে গেছো কেন why are you on the ground তুমি বলবা I tripped miss I tripped মানে আমি হোঁচট খেয়েছি ট্রিপটা মানে আমি হোঁচট খেয়েছি I tripped আচ্ছা আমি যদি বলি why are you sitting on the ground বা on the floor কেন বসে আছো নিচে I trip no বসে আছো মাটিতে বসে আছো এটা অন্য আরেকটা টেন্স বিকজ তুমি পড়ে গেছো তাই না পড়ে গেছো দেখি তো নিচে বসে আছো ফ্লোরে নাহলে তো পড়তা না তাহলে কি বলবা পড়ে যাও ইংরেজি কি I fell কি বলবা I fell দেখো ফেল বানান দেখো fell I fell আমি পড়ে গেছি এই জন্য আমি বসে আছি আমি যদি তোমাকে জিজ্ঞেস করি in your book তুমি কেন তোমার বইটা ধরে আছো কি বলবা বইটা ধরে পড়ে গেছে এই জন্য আমি জিজ্ঞেস করলাম যে why are you holding your book তো বই পড়ে গেছে দেখি তুমি ধরলা না এভাবে করে পড়ে যেভাবে ধরলা না এটাকে কি বলে জানো পড়ে তো গেলা বই পড়ে যাওয়াকে কি বলে I dropped my book I dropped my book good okay ঠিক আছে মানে আমার বইটা পড়ে গেছিল এই জন্য পড়ে আছে তারপরে হচ্ছে হ্যাঁ মাথাতে গুতা খাও না বাংলা কথাতে গুতা হ্যাঁ করে গুতা খাও না এটাকে কি বলে জানো I bumped my head I bumped my head Labib look at the board I bumped my head bumped my head why are you holding your head মাথাটা ঘুরে আছে কেন কি বলবা I bumped my head আর যদি তুমি পড়ে যাও স্লিপ খেয়ে পড়ে যাও না পানি টানি থাকে পড়ে যাও না স্লিপ খেয়ে পড়ে যাও না ওটা কি বলবা ইংলিশে তো একদম সহজ আমি আপনাকে ইংরেজি বলে দিলাম আমি যদি বলি why are you on the floor বা why are you falling down why are you falling down তুমি কেন পড়ে গেছো তুমি কি বলবা স্লিপ খেয়ে গেছো তুমি পড়ে গেছো আমি জিজ্ঞেস করছি তুমি কেন পড়ে গেছো তুমি কি বলবা because of sleep স্লিপ খেয়ে গেছে এই জন্য পড়ে গেছে I sleep এই স্লিপ কি এইটা না দেখো SLEPP এই স্লিপের কথা কিন্তু বলি নাই বলেছি পিছলিয়ে যাওয়া এই স্লিপের কথা SLIPP
ঠিক যখন ইংলিশে বলবে এটা পড়ে স্লিপ থেকে গেছে তখন এটা বাই স্লিপ আর এমনি হচ্ছে এটার ওয়ার্ড এটা স্লিপ SLIP এভাবে করে বানান করে করে পড়ে যদি তোমরা আমি যে উচ্চারণ শব্দ শিখিয়েছি এভাবে ভেঙে ভেঙে পড়ো স্লিপ এভাবে যদি বলো তাহলে দেখবা যে তোমরা ভেঙে ভেঙে ওয়ার্ড মেকিং করতে পারছো ব্লেন্ড করতে পারছো তো আমাদের মানে আগামী দিন থার্সডেতে আমাদের তো অনেকগুলো ক্লাস আছে অনেকক্ষণ আমরা কিন্তু অ্যাকশনও করবো ঠিক আছে খেলা করবো এখন আমরা একটা গুড বাই সং করি আমার সাথে বলো তো Not like this. প্রতিদিন আমাকে এটা বলবা repeat after me say it goodbye teacher goodbye classmates বলো Goodbye, teacher. Goodbye, classmates. see you tomorrow See you tomorrow. let's go home together বলো let's go Together. be careful Be careful. সাবধানে যাবো আমরা একসাথে বাসায় যাবো এবার একসাথে আমার সাথে বলতে থাকো goodbye teacher Goodbye, classmates. see you tomorrow see you Tomorrow. let's go home together Let's go home together. be careful Be careful. সাবধানে যাবে বাসায় যাবো এটাই বলা হলো ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ